সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজও অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এই অবরোধ কর্মসূচি চলছে। সকাল থেকে কারো উপস্থিতি না থাকলেও দুপুর 1টার পর থেকে পূর্ব ঘোষিত 3টি স্পটে জড়ো হতে থাকে সাত কলেজের শিক্ষার্থীরা। আজ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবি জানায় আন্দোলনরতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে কি পরিস্থিতি দেখছেন? আদিবা, সায়েন্স ল্যাবে আমরা আছি। এখানে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন। একটার পরপরই তারা এখানে এসে জড়ো হয়েছেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে রয়েছেন এবং আমরা যেটা দেখছি যে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা শুধুমাত্র অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে তাদেরকে যেতে দিচ্ছেন। এছাড়া অন্যান্য কোনো প্রকার যান কিন্তু তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দিচ্ছে না। একই সাথে আমরা যেটি দেখেছি যে টেকনিক্যাল এলাকায় সেখানে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা তারা সেই রাস্তাটি অবরোধ করে রেখেছেন। নীলক্ষেত থেকে যে গাবতলী টেকনিক্যাল মোড় এলাকা রয়েছে এই রাস্তাটিতে এখন কোনো প্রকার যান চলাচল করছে না এই অবরোধের কারণে। একই সাথে তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা মহাখালী এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তাঁতীবাজার এলাকায় সেখানে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছেন যে তারা বলছেন যে প্রস্তাবিত যেই সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটির অধ্যাদেশ যেন জারি করা হয়। আজকে প্রধান উপদেষ্টার সভা রয়েছে, উপদেষ্টা পরিষদের সভা রয়েছে, সেখানে যেন এইটির অনুমোদন পায়, অধ্যাদেশ যেন জারি হয় সেটি তারা বলছেন। একই সাথে সেটির অনুমোদন পাওয়ার পরে রাষ্ট্রপতি থেকে চূড়ান্ত যে অধ্যাদেশ সেটিও যেন করা হয় সেটির দাবিতেই কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় সহ পূর্ব ঘোষিত তাদের যে 3টি স্পট রয়েছে তাঁতীবাজার, টেকনিক্যাল এবং সায়েন্স ল্যাব মোড় সহ আমরা দেখেছি যে তিতুমিরের সামনে মহাখালী এলাকায় সেখানেও কিন্তু তাদের যে উপস্থিতি, তাদের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু রয়েছে। তো আদিবা, এখানে আমরা দেখছি যে অবরোধ কর্মসূচি 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে। এখানে যে মানুষের ভোগান্তি সেটিও আমরা দেখেছি যে রাস্তা ব্লকেট থাকার কারণে তারা কিন্তু আসলে যেতে পারছে না। তো 1 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। আদিবা, জানছিলাম শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ খবর।